নবাব সিরাজদৌল্লা গঙ্গার তীরে নিজের জন্য একটি প্রাসাদ তৈরি করান। বর্তমানে এই প্রাসাদটি গঙ্গা বক্ষে বিলীন। আজ আমি সেই প্রাসাদ দেখতেই এসেছি, যার নাম ছিল হীরাঝিল। রশনিবাগ থেকে খুব কাছে। প্রথমে প্রবেশ করে দেখবেন নেম প্লেট, যেখানে নবাব সিরাজদৌল্লার সম্পূর্ণ নাম লেখা আছে। নবাব মনসুরুল মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খাঁ সিরাজউদ্দৌলা হাইবত জং বাহাদুর এবং পলাশী যুদ্ধের সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে হীরাঝিল প্রাসাদ সংরক্ষণের দাবিতে হীরাঝিল শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। তারিখ 23 জুন 2022, পলাশী দিবস। ইতিহাসে গড়মিল জেগে উঠুক হীরাঝিল। সেই সময়ের ইতিহাস তুলে ধরা হয়েছে এই বোর্ডগুলোর মাধ্যমে। আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন বোর্ডে কি কি লেখা আছে। হীরাঝিল প্রাসাদ ধ্বংস হয়ে গেছে, কিছুই দেখার মতো নেই। পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। একটু নিচে নেমে আসলেই দেখতে পাবেন প্রাসাদের ধ্বংসাবশেষ। প্রাসাদ এখন দেখতে পাবেন না, কিন্তু বাঁশবাগান ও ভাগীরথী নদীর ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন। অনেকের মতে এখনও যদি পুরাতত্ত্ববিদরা যদি এখানে খনন করেন, হীরাঝিল প্রাসাদের বাকি অংশটি দেখতে পাওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। শেষ আপডেট পাওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যেইটুকু আছে হীরাঝিলের সেইটুকু সংরক্ষণ করতে হবে। এবার দেখা যাক কেন্দ্র ও রাজ্য সরকার মিলে কি ইনিশিয়েটিভ নিচ্ছে। এবার দেখা যাক হীরাঝিলের শেষ পরিণতি কি হয়। এই জায়গাগুলোকে যদি খনন করা হয় তাহলে এর ভেতরে অনেক কিছু বেরোবে, কিন্তু পুরাতত্ত্ববিদেরা এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। এই পর্যন্ত যখন চলে এসেছেন তখন বলে দিচ্ছি এখানে কোনো খাবারের দোকান পাবেন না। তবে চিন্তার কিছু নেই, এর পাশে আছে জগৎবন্ধু ধাম। 11:30টার আগে পৌঁছবেন, পেয়ে যাবেন বিনামূল্যে প্রসাদ। চাইলে থাকতেও পারেন বিনামূল্যে। ফুল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নিতে পারেন। এখান থেকে খুব কাছেই রয়েছে আজিমগঞ্জ, সেখানে দেখে নিতে পারেন রানী ভবানীর চারবাংলা মন্দির, ভবানীশ্বর মন্দির ও জোড়বাংলা মন্দির। সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এই রাস্তাটা চলে যাচ্ছে হীরাঝিল প্রাসাদের দিকে, আর এটা জগৎবন্ধু ধামের দিকে। আর যদি কিরিটেশ্বরী মন্দির যেতে চান তবে এই রাস্তাটা ধরে যেতে পারেন, না হলে জগৎবন্ধু ধাম থেকে অটো পেয়ে যাবেন। হীরাঝিল প্রাসাদ তো পুরোটাই ভাগীরথী নদী গ্রাস করে নিয়েছে, কিন্তু যেটুকু আছে সেটুকু সংরক্ষণ করা খুবই জরুরি। কারণ মুর্শিদাবাদের ইতিহাস নবাব সিরাজউদ্দৌলা ছাড়া অসম্পূর্ণ। তাই নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদটি সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। 2022 সালে শহীদ মিনারের যে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তার কাজ একটুও এগোয়নি। এবার বলে দিচ্ছি এখানে পৌঁছবেন কি করে। প্রথমে ভাগীরথী নদী পার হতে হবে, ওখান থেকে টোটো পেয়ে যাবেন। একসঙ্গে খোশবাগ, রশনিবাগ, হীরাঝিল, জগৎবন্ধু ধাম ও কিরিটেশ্বরী সম্পূর্ণ ঘুরতে পারবেন টোটো রিজার্ভ করে। 400 থেকে 500 টাকা নেবে। আর যদি আপনি শেয়ারে যেতে চান তাহলে 30 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাভ টু ট্রাভেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।